নমস্কার দর্শক বন্ধুরা, শুরু করছি আজকের গণিত। আজকের বিষয় যোগফল নির্ণয় করার কৌশল, সেম ডিজিট অ্যাডিশন ট্রিক্স। যখন একই সংখ্যা থাকবে তখন কৌশলে আমরা কিভাবে যোগফল নির্ণয় করব সেই কৌশল হাজির করছি। এই কৌশলের মধ্যে অবশ্যই বৈচিত্র্য রয়েছে। চিরাচরিত যে যোগের পদ্ধতি আমরা জানি তার থেকে একেবারে আলাদা, একটু অন্য রকম। দেখা যাক কি রয়েছে কৌশলের মধ্যে। যদি এমন সংখ্যা থাকে 6 প্লাস 6 6 6 প্লাস 6 6 প্লাস 6 6 6 6 প্লাস 6 6 6 6 and 6, যে কোনো সংখ্যা আমরা এইভাবে নিতে পারি। সেম ডিজিট, অবশ্যই সেম ডিজিট, একই অঙ্ক আমরা এইভাবে নিতে পারি। আমরা কৌশলে কিভাবে যোগফল নির্ণয় করব, আর আমরা যোগ পদ্ধতি যেটা জানি, আমাদের যে চিরাচরিত পদ্ধতি, সেই পদ্ধতিতে গেলে সাজিয়ে নিতে হবে, তারপর যোগফল নির্ণয় করতে হবে। অনেকটাই সময় লাগবে আর সেটা বিরক্তিকর বটে, কিন্তু এর মধ্যে কোনো বিরক্তি আসবে না, মজা রয়েছে। শুরু করছি। প্রথমে চলে যাব যেখানে সব থেকে বেশি অঙ্ক রয়েছে, ডিজিট সংখ্যা যেখানে সবচেয়ে বেশি রয়েছে। এখানে দেখতে পাচ্ছি 5টা রয়েছে, এটাই ম্যাক্সিমাম, 5টা আর নেই। আবার বলছি, যে কোনো সংখ্যা নিতে পারি আমরা, কৌশলটা একই। যে কোনো সংখ্যা বলতে সেম ডিজিট হতে হবে, কিন্তু সেম ডিজিট। এখানে 5টা আছে তাই এখানে লিখে দিলাম 5। এরপর চলে যাব 4টে কোথায় আছে, 5 তো লিখেছি, 5টা ডিজিট এখানে। এখানে দেখতে পাচ্ছি 4টে আছে, এখানে 4 লিখলাম। এখানে 3টে আছে, এখানে 3 লিখলাম। এখানে 2টো আছে, এখানে 2 লিখলাম। এখানে 1টা আছে, এখানে 1 লিখলাম। নাম্বার দেওয়া আমাদের হয়ে গেছে। ডিজিটের ক্রম অনুযায়ী আমরা বেশি থেকে কম পর্যন্ত নাম্বার দিয়ে দিয়েছি। এরপর চলে যাব সরাসরি যোগফলে। 5টা 6 আছে, 5 6 30, 30 এ 0 লিখবো। আর 3টা আমাদের ক্যারি করতে হবে, 3, এই 3টাকে ক্যারি করতে হবে। কোথায় লিখবো 3টাকে? 5-এর কাজ হয়ে গেছে, দাগ দিলাম, 5-এর কাজ হয়ে গেছে। এবার 4-এর কাজ করব আমরা, এর উপরে লিখবো 3। এই যে হাতে 3টা, 4-এর কাজ করব, তাই 4-এর উপরে 3 লিখলাম। 4 6 24, 24 আর 3 27, 27 এ 7, হাতে 2, 2টা ক্যারি করতে হবে। কোথায় লিখবো? এটার কাজ হয়ে গেছে, হাতে আছে 2। 4 6 24 আর 3 27 এ 7, হাতে আছে 2। এবার এইখানে চলে আসবো, 3-এর কাজ করব, 2টা লিখবো এখানে। 3 6 18 আর 2 20, 0। আবারও হাতে 2, 2টা কোথায় করবো? এর কাজ হয়ে গেছে। এবার এর কাজ করব, 2টা এই জায়গায় লিখবো। 6 দুগুণে 12 আর 2 14, 4, হাতে 1, এই কাজটা হয়ে গেছে। এবার এর কাজটা করব, একটাই 1-এর উপরে লিখবো, এই যে 1, এটাই শেষ কাজ। সব কটা হয়ে গেছে। 6 1 6 আর 1 7। আমরা পেয়ে গেছি যোগফল। বেশ মজা করে করলাম আমরা যোগফল নির্ণয় করার কৌশলটা। আমরা বেশ মজার সঙ্গে অঙ্কটা করলাম। এবার আসছি, যদি দশমিকের যোগ এইরকম থাকে, সেম ডিজিট, সেক্ষেত্রে কি এই পদ্ধতি অ্যাপ্লাই করা যাবে? অবশ্যই যাবে। দশমিকের যোগের ক্ষেত্রে যখন সেম ডিজিট থাকবে, সামান্য একটু চেঞ্জ আছে, সামান্য। আসছি দশমিকের যোগ করার কৌশল সেম ডিজিটের ক্ষেত্রে। যদি এমন থাকে দশমিক 7 7 প্লাস দশমিক 7 7 7 প্লাস দশমিক 7
প্লাস 0.7777 আরো থাকতে পারে, সেম ডিজিট আরো থাকতে পারে, সমস্যা নেই, কৌশলটা এক। এবার চলে যাব সবচেয়ে বেশি ডিজিট সংখ্যা কোথায় আছে সেই জায়গায় চলে যাব। এইখানে দেখতে পাচ্ছি 4টে আছে, তাই এখানে 4 মার্কস করলাম, 4টা এখানে মার্ক করে দিয়েছি 4। তারপরে চলে যাব ডিজিট সংখ্যা কোথায়, এখানে দেখছি 3টে আছে, এখানে 3 লিখলাম, এখানে আছে 2টো, এখানে 2 লিখলাম, এখানে আছে 1টি, এখানে 1 লিখলাম। এরপর সরাসরি আমরা চলে যাব যোগফলে, ঠিক আগের মতোই আমরা পদ্ধতি অবলম্বন করব, আগের মতো কৌশলে। আগের বারে সবচেয়ে যেখানে বেশি ডিজিট সংখ্যা ছিল সেখান থেকে শুরু করেছিলাম, এবারে কিন্তু যেখানে কম ডিজিট সংখ্যা আছে, অঙ্ক সংখ্যা যেখানে কম, সেই জায়গা থেকে শুরু করব। আর তফাৎ আগেরটা থেকে এটাই তফাৎ, পূর্ণ সংখ্যার থেকে এটাই তফাৎ, দশমিক থাকলে আমরা সবচেয়ে কম ডিজিট যেখানে আছে সেখান থেকে শুরু করব। এখানে 1 আছে দেখতে পাচ্ছি, এটা সবথেকে একটি আছে, এই জায়গা থেকে শুরু করব। 7 1 7 লিখলাম, হাতে কিছু নেই, এটার কাজ হয়ে গেছে আমাদের। এবার 2 এর কাজ করব, 7 2 14 4, ক্যারি করতে হবে 1, 2 এর কাজ হয়ে গেছে। এরপর 3 এর কাজ, 7 2 14 4, হাতে 1 আছে, 1টা কিন্তু আমরা এইখানে লিখব, 3 এর কাজ করব, তাই ওর মাথাতে 1 লিখে দিলাম। 3 7 21 আর 1 22 2, আবার 2 ক্যারি করতে হবে, 3 এর কাজ হয়ে গেছে। চলে এলাম এখানে 4 এর কাজ করব, এর মাথায় 2 লিখলাম। 4 7 28 আর 2 30, 4 7 28 আর 2 30, 30টা লিখব এখানে, 30টা এখানে লিখে দিলাম। আমাদের কি যোগফল হয়ে গেছে? না, সামান্য একটু কাজ বাকি আছে, ছোট্ট একটু কাজ বাকি আছে। সবচেয়ে বেশি অঙ্ক সংখ্যা যেখানে আছে চলে যাব, এখানে 4টে আছে, 1 2 3 4, 4টে সংখ্যার আগে দশমিক আছে, 1 2 3 4, আমার ডান দিক থেকে 1 2 3 4, আমার ডান দিক 1 2 3 4, আর সংখ্যার আগে 1 2 3 4, তাহলে 1 2 3 4, 4টে ডিজিট গুনে নিলাম, আর এখানে দশমিক বসিয়ে দিলাম। 3.0247, এটি হলো আমাদের যোগফল। এইভাবে সেম ডিজিট যদি থাকে সেটা হতে পারে 1 2 3 4 5 6 7 8, যা খুশি হতে পারে, কৌশলটা একই। অবশ্যই এই কৌশলের মধ্যে বৈচিত্র্য রয়েছে, বেশ মজার। এই ছিল আজকের বিষয়। আবার আসছি পরবর্তী কোনো গণিত কৌশল নিয়ে, দেখতে থাকুন।